আর কি হয়েছে চলো রে ভাই। সকাল থেকে কিচ্ছু খাইনি, জল পর্যন্ত খাইনি, ঠাকুরের পুজো দিলাম। এখন বলছে খিদে পেয়েছে না, এখন ট্রেনে করে বাড়িতে যেতে হবে। এটা কখনো কথা হলো? আমার কাছে তো টাকা নেই। তো কি করতে আসছো? আমাকে খেতে দেবে না? এতটা রাস্তা করে 2 ঘন্টা জার্নি করে বাড়িতে যাবো আমি। তোমাকে তো আমি যখন প্রথমে ভালোবাসা হয়েছিল, যখন স্টার্টিং হয়েছিল, তখনই বলেছিলে আমার পকেটে টাকা নেই, আমার খারাপ টাইমে পাশে থাকবে। তো তুই বলেছিলে হ্যাঁ থাকবে। তো এখন টাকার কথা আসছে কোথায় থেকে? তো এখন আমি পাশে নেই তোমার। পাশে আছো, বাট আমার কাছে টাকা থাকলেই তো তোমাকে খাওয়াবো। কি করতে এসছো? জানো তো যে পুজো দেওয়ার পরে কিছু খাবো নিশ্চয়ই, জল খাবার তো খেতেই। সকাল থেকে কোনো কিছু খেলাম না। একটা সকাল থেকে শুধু হাঁটি হাঁটি এই পর্যন্ত নিয়ে আসলে, ট্রেনে ওঠার কথা বলছে এখন আমাকে। আমি কিছু না খেয়ে বাড়িতে যাবো না। আরে আমার কাছে টাকা নেই তো। আমার অনেক খিদে পেয়েছে, মাথা চোখ ঘোরাচ্ছে, যেতে পারবো না বাড়িতে। অন গড বলছি আমি বাড়িতে যাবো না, কিছু খাবো তারপরে বাড়িতে যাবো। চলো চলো, কোথাও ধার করে খাওয়াচ্ছি, চলো। নিজের কিডনি বিক্রি করে দেবো, বাট তোমাকে খাওয়াবো। দেখো গাইস হাসছে। ডায়লগ বাজে, ফোন খুলে শুধু ডায়লগ বাজে। ডায়লগ বাজি এটা? কি মনে হয়? বোঝা যায়, যারা দেখছে তারাও বুঝবে তুমি ডায়লগ বাজে। এটা ডায়লগ বাজি মনে হচ্ছে। হ্যাঁ, বুঝলাম। আমার কাছে টাকা আমি নেই। না খেয়ে এখান থেকে আর এক পাও যাবো না। তুমি নাটক বাজে, ডায়লগ বাজে, যা ইচ্ছা করার করে না। আমার কাছে টাকা নেই বলে তুমি অপমান করছো, ঠিক আছে মনে থাকবে। এক কথা থেকে আরেক কথাতে যাবে না, যেটা হচ্ছে খাওয়া নিয়ে সেটা নিয়ে বলো। টাকা ঠিক পয়সা আছে চলো, তোমাকে কিডনি বিক্রি করে খাওয়াবো, চলো। যা ইচ্ছা করো, আমার খাওয়া লাগবে এখন। চলো চলো চলো।